আমন্ত্রণ আজকের ভিডিওতে। দ্বীপ জেলা ভোলার দ্বিতীয় পর্বে দেখাবো সবচেয়ে সুন্দর, মনোমুগ্ধকর, সৌন্দর্যপূর্ণ এক শিল্পকর্ম দ্বারা আবৃত আল্লাহর ঘর, দৃষ্টিনন্দন স্থাপনা নিজাম হাসিনা মসজিদ। বরিশাল বিভাগের দ্বীপ জেলা ভোলা সদরে উকিলপাড়ায় অবস্থিত এই মসজিদটি সম্পূর্ণ নিজ উদ্যোগে, নিজস্ব অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা খরচে নির্মাণ করা হয় এই আল্লাহর ঘরটি। নামকরণ করা হয়েছে নিজাম হাসিনা ফাউন্ডেশন ও মসজিদ। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিজামউদ্দিন ও তার পরিবারের সদস্যদের দ্বারাই এই ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে। মসজিদের পাশেই রয়েছে তার সুদৃশ্য দ্বিতল বাড়ি এবং অত্যাধুনিক হাসপাতাল, যা বর্তমানে পরিচালিত হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। সকাল 7টা। দুটি মোটরসাইকেলে আমরা 4 জন যাত্রা শুরু করলাম। ভোলাকে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। 9টা 40 পৌঁছে গেলাম লাহারহাট ফেরিঘাটে। ফেরিতে উঠেই নদীর অপার সৌন্দর্য চোখে ভেসে উঠল। কালাবদর আর গণেশপুরা নদী, দুপারের চরবাসীদের জীবন জীবিকা, জেলেদের মাছ ধরা, মাঝে মধ্যে স্পিড বোর্ডের শব্দ, ট্রলার আর ছোট ছোট লঞ্চের চলাচল। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি এই প্রথম ভোলা যাচ্ছি, দেখবো ভোলার সৌন্দর্য। আমি ভোলা গেছি অনেক আগে, 2002 সালে। আমরা এখন বেদুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি ভিডিও ধারণের জন্য। আমি আর জয়ের ভাই আপনার কি কষ্ট হয়েছে? ভাই ওখান থেকে উঠতে মোটামুটি ভালোই কষ্ট হয়েছে। কষ্ট কিন্তু করতেই হবে। আপনারা যারা বরিশাল সদর হয়ে বেদুরিয়া ঘাটে পৌঁছাবেন, ভাড়াটা একটু জানিয়ে রাখি। এই ফেরিতে 140 টাকা প্রতি মোটরসাইকেল পারাপার করা হয়। এখান থেকে দেখাবো আপনার লাহারহাট হয়ে আমরা যে এখন ফেরিতে করে যাচ্ছি সেই বেদুরিয়া ঘাটে, সেই বেদুরিয়া ঘাটের সৌন্দর্য দেখাবো আপনাদেরকে। পাখিরা কিভাবে নদীর মধ্য থেকে জল বেঁধে পাখিরা যাচ্ছে, কি প্রশান্তি তাদের মনে। পাখিরা ছুটে বেড়াচ্ছে নীল আকাশের দিক দিগন্তে। চরগুলো রয়েছে, সেই চরে কিন্তু অসংখ্য কৃষক কিন্তু কাজ করতেছে। এখানে বিভিন্ন ধরনের সবজি, তারা এই প্রখর রোদের মধ্যেও কিন্তু তারা কাজ করে এখানে কিন্তু সবজি ফলাবেন। সেই যে এখানেও কিন্তু একটা নদীর শাখা বয়ে চলে, সেই চরে অসংখ্য মানুষ কিন্তু তারা বসবাস করতেছে এবং কৃষি নির্ভরের যে জীবন এবং এখানের বৈচিত্র্যময় জীবন, তারা কিন্তু ভাগ ধরে এবং এই কৃষি করে তারপরে জীবিকা নির্বাহ করছে। হয়তোবা আমরা যদি এই চরে উঠতে পারতাম তাহলে হয়তো জানতাম যে এই চরের মানুষের ছেলে ফেলেরা লেখাপড়া থেকে হয়তোবা বঞ্চিত আছে কিনা জানি না, তবে হতে পারে লেখাপড়া থেকে বঞ্চিত। কারণ এই চরের মাঝে যে আমরা ঘরগুলো দেখেছি সেগুলো কিন্তু এর আশেপাশে স্কুল আছে এরকম কিন্তু কোনো নমুনা দেখা যাচ্ছে না। এখানের মানুষ কিন্তু মাছ ধরে তারপর তাদের জীবিকা নির্বাহ করে। ভাই মাছ কি পেয়েছেন? ভাই আমাদেরকে যেটা জানিয়েছেন, মাথা নাড়িয়ে যে মাছ পেয়েছে ভাই। ফেরিতে ভিডিও ধারণে বাধা থাকায় কিছুটা অসুবিধা হলেও ফেরির ক্রু অনিমেষ দাদার আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেল। ফাঁকা রাস্তা আর নীরব প্রাকৃতিক পরিবেশ পেরিয়ে যাত্রা শেষে যখন পৌঁছালাম নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে, তখন সত্যি হতবাক হয়ে গেলাম।
স্থপতি মোহাম্মদ কামরুজ্জামান লিটনের নকশায় 2010 সালের 1 জুন মাটি খননের মাধ্যমে কাজ শুরু হয়ে 2016 সালের শেষের দিকে নির্মাণ কাজ সম্পন্ন হয়। 120 ফুট উচ্চতার 4 গম্বুজ বিশিষ্ট এই দোতলা মসজিদটি নির্মিত হয়েছে ইট, বালু, সিমেন্ট ও মার্বেল পাথরের মিশ্রণে। একসাথে 1500-র বেশি মুসল্লি এখানে জামাতে নামাজ আদায় করতে পারেন। মা বোনদের জন্য আলাদা অত্যন্ত সুন্দর ও নিরাপদ নামাজের স্থান রয়েছে। আপনার বাড়ি কি এখানে? আমার ভারী ভোলাই বরহানুদ্দিন থানা। আপনি এই মসজিদের দায়িত্বে কতদিন পর্যন্ত আছেন? 7 বছর। কোন দায়িত্বটা পালন করছেন এই মসজিদে? আমি খাদেম পোস্টে দেখাশোনা আর মোসামত। কতদিন পর্যন্ত আছেন এখানে? আমি 7 বছর। কতজন আছেন আপনারা? আমরা আছি, খাদেম আছি 2 জন, নাইট গেট 1 জন, আর ইমাম মহাজ্জেনুলিয়া 2 জন, আর জুমার ইমাম 1 জন। আপনাদের এখান থেকে কি কোনো সম্মানই দেয়া হয় নাকি আপনারা আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতেছেন? সম্মানে যা দেওয়া হয় তো বাকিটা মানে এখানে আল্লাহর রাজি খুশি করার জন্যই আমরা এই খেদমত করতে। মহিলাদের জানা হলো 10%, আর পুরুষের স্থান হলো 8। আর মহিলারা মনে করেন রমজান সব বেড়াতে সময় পুরো মসজিদ ভরিয়া বারিন্দা ভরিয়া যায় মহিলাদের স্থান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদ দেখতে আসে, তাই না? কোনো বাধ্যবাধকতা নাই, না, যারা আসে তারা ঘুরে দেখতে পারে। হ্যাঁ দেখতে পাই। দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলার সব মসজিদগুলোই যে কারোরই নজর কাড়ে এবং মনকে প্রশান্তি এনে দেয়। তবে তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ ও কারিগরি সৌন্দর্য নকশার অপূর্ব সমন্বয়ে নিজাম হাসিনা মসজিদ নিঃসন্দেহে অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা।